তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার আর বিঘ্নিত না হয়। রিভিউ শুনানিতে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 4টি রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানিতে এই মন্তব্য করেন তিনি। শুনানিতে প্রথমে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ভালো হয়েছে, জনগণ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। কিন্তু আপিল বিভাগ এই ব্যবস্থা বাতিল করলে নির্বাচন ব্যবস্থায় ধস নামে। দিনের ভোট রাতে ডামি নির্বাচন, বহু সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার মতো ঘটনাও ঘটেছে। গতকালের শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের নানা ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, এই রায়ে আপিল বিভাগের 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়ে পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন। কিন্তু একই বেঞ্চে যে 3 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলেন, সেই বিচারপতিরা পদোন্নতি বঞ্চিত হন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এখন বক্তব্য রাখছেন রিভিউ আবেদনকারীদের পক্ষের আইনজীবী।